হ্যালো এভরিওয়ান। তো তোমাদের ফিজিক্স পরীক্ষা আজকে ছিল। তো ফিজিক্স পরীক্ষার এমসিকিউগুলোর সলিউশন উইথ স্টেটমেন্ট করে দেখাবো। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, হোয়াট হ্যাপেন্স টু দ্য ওয়েভলেন্থ অফ এ সাউন্ড ওয়েভ ইন এয়ার মিডিয়াম ইফ ইটস ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস। মিডিয়াম চেঞ্জ হচ্ছে না, কিন্তু কি চেঞ্জ হচ্ছে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার সাথে সাথে ওয়েভলেন্থ কি হবে? দ্য ওয়েভলেন্থ ডিক্রিজেস, ওয়েভলেন্থ ইনক্রিজেস, ওয়েভলেন্থ রিমেইনস কনস্ট্যান্ট, দ্য ওয়েভলেন্থ বিকেম জিরো। প্রথমে আমাকে রিলেশনটা জানতে হবে। সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু nu into lambda. Here nu represents the frequency and lambda represents the wavelength. কোনো একটা পার্টিকুলার মিডিয়ামে ভেলোসিটি কোনো একটা ওয়েভের কনস্ট্যান্ট। সেক্ষেত্রে যদি আমার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে, যেহেতু আমার ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে আমাকে কি করতে হবে? এই যে আমার ওয়েভলেন্থ আছে সেটাকে ডিক্রিজ করতে হবে, কারণ আলটিমেটলি আমার যেটা স্পিড সেটা তো কনস্ট্যান্ট। সেক্ষেত্রে তাহলে যেহেতু আমার ফ্রিকোয়েন্সি বাড়ছে, তাহলে আমার ওয়েভলেন্থ কী করবে? ডিক্রিজ করবে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান অ্যান্ড দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দি বিট ফ্রিকোয়েন্সি ইফ টু ওয়েভ অফ ফ্রিকোয়েন্সিস 400 হার্জ অ্যান্ড 405 হার্জ। এরকম একটা কোশ্চেন আগের প্রিভিয়াস ইয়ারে এসছে। বিট ফ্রিকোয়েন্সি কী করে বের করে? এই যে দুটো গিভেন ফ্রিকোয়েন্সি থাকে তাদের মধ্যে যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, সেটাই হচ্ছে বিট ফ্রিকোয়েন্সি। এখানটাতে 405 যেটা আছে, 405 মাইনাস 400 হার্জ, এটা করলে কত আসবে? এটা করলে আসবে 5 হার্জ। এই যে 5 হার্জ আসলো, এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, আর এটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেন। দ্য ওয়ার্কিং অফ অ্যান অপটিক্যাল ফাইবার ফর ট্রান্সমিশন অফ লাইট ওয়েভস ইজ বেসড অন। কিসের ওপরে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উপরে। আমরা যদি দেখি অপটিক্যাল ফাইবার দেখতে কেমন হয়, যদি এটা একটা অপটিক্যাল ফাইবার হয়, তাহলে ওর দুটো আলাদা আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি দুটো স্তর থাকে। একটাকে আমরা কি বলি? কোর, একটাকে বলি ক্ল্যাডিং। কোর অ্যান্ড এটা হচ্ছে ক্ল্যাডিং। ঠিক আছে, তো লাইট রেজ যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামের দিকে যায়, তখন কি হয়? এই যে নর্মালের থেকে দূরে সরে যায়, এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কন্ডিশন। তো এই যে কোনো অপটিক্যাল ফাইবারের মধ্যে যখন লাইট রে পাস করে, তখন লাইট রে কীভাবে ট্রাভেল করে? লাইট রে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে ট্রাভেল করে। তাহলে আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে যে অপটিক্যাল ফাইবার এর দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং। কোরটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, ক্ল্যাডিংটা হচ্ছে রেয়ারের মিডিয়াম। তো বিকজ অপটিক্যাল ফাইবার দুটো লেয়ার থাকে, একটা কোর একটা ক্ল্যাডিং, এবং এই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা থাকে এটা অলওয়েজ গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েই লাইট রেস পাস করে। আশা করি বোঝা গেছে। কেউ যদি ছবিটা এঁকে দাও আর দুটো লেয়ারের বিষয় মেনশন করে দাও, আই গেস তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। Velocity of light in glass of refractive index 1.5. তাহলে এর ভেলোসিটিটা আমরা কী করে বের করবো? সি ড্যাশ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই মিউ, এটা ফর্মুলা। এবার সি আমার কত আছে? 3 × 10⁸, 3 × 10⁸, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, 3 × 10⁸ আছে, ডিভাইডেড বাই মিউ কত? 1.5। এটা দিয়ে এটাকে কাটলে 2 আসে, তাহলে 2 × 10⁸
মিটার পার সেকেন্ড ইজ দি ভেলোসিটি অফ লাইট থ্রু দ্য গ্লাস। তাহলে গ্লাসের মধ্যে দিয়ে যখন লাইট রে পাস করবে তার ভেলোসিটি ডিক্রিজ করে যাবে। যখনই ভেলোসিটি ডিক্রিজ করে যায় তখনই কিন্তু লাইট রে ক্রমশ নর্মালের দিকে সরে আসে। ঠিক আছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের রিফ্র্যাকশন হয় তার রিজন এটাই। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5টা হয়ে গেল। নেক্সট হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বার কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ডাজ ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন। ক্যাপাসিটেন্সের আমরা যদি ফর্মুলাটা লিখি তাহলে ক্যাপাসিটেন্সের ফর্মুলাটা কি? ক্যাপাসিটেন্সের ফর্মুলা আমাকে এগুলো ইরেজ করতে হবে মনে হচ্ছে। ক্যাপাসিটেন্সের ফর্মুলাটা কি? আমি সলিউশন দিয়ে দেবো, কেউ চিন্তা করবে না। ঠিক আছে, উইথ পিডিএফ আমি প্রোভাইড করে দেবো। যদিও তোমাদের পরীক্ষা হয়ে গেছে, এখন কে কতটা কি দেখবে জানি না। তো নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ডাজ ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন। ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু প্যারালাল প্লেট ক্যাপাসিটির ক্ষেত্রে এপসাইলন নট এ বাই ডি। কিসের ওপর? পারমিটিভিটি, ক্রস সেকশনাল এরিয়া অফ প্লেট অ্যান্ড দ্য সেপারেশন বিটুইন টু প্লেটস। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তাহলে দেখো এখানে কি কি বলেছে? ভোল্টেজ না, কারেন্ট না, এরিয়া অফ প্লেটস অ্যাবসলিউটলি রাইট। তাহলে এটা হচ্ছে এরিয়া অফ প্লেটস। তাহলে আমাকে এই ফর্মুলাটা লিখতে হবে, তারপরে এখান থেকে আমি দেখাতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট এক্সপ্লেনেশন। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি অফ এ কন্ডাক্টর ইজ। একটা কন্ডাক্টরের রেজিস্টিভিটির এসআই ইউনিট কি? আমরা রেজিস্টিভিটির সাথে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি জানি? আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখান থেকে যদি আমরা রোকে লিখি, রো ইকুয়ালস টু কি লিখতে পারবো? রো ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল। আর এর ইউনিট হচ্ছে ওহম, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, আর লেন্থের ইউনিট হচ্ছে মিটার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মিটার মিটার স্কোয়ার কেটে যাচ্ছে, ওহম মিটার ইজ দি ইউনিট অফ রেজিস্টিভিটি। তাহলে ওহম মিটার টু দি পাওয়ার 1 কোনটা আছে? অপশন এ না, অপশন বি is the correct answer, and this is the correct explanation of this question. নেক্সট কোশ্চেন হচ্ছে কেসিএল। একদম ইজি। কেসিএল মানে কি? কেসিএল মানে কোনো একটা নোডের মধ্যে টোটাল ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু টোটাল আউটগোয়িং কারেন্ট, বা কোনো একটা নোডের মধ্যে সাম অফ অল ইটস কারেন্ট ইকুয়ালস টু 0। এখানে টোটাল ইনকামিং কারেন্ট কি বলেছে? তিনটে। ইফ থ্রি কারেন্টস অফ 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার অ্যান্ড 3 অ্যাম্পিয়ার এন্টার্স এ জাংশন, দ্য টোটাল কারেন্ট লিভিং দ্য জাংশন অ্যাকর্ডিং টু কেসিএল। অ্যাকর্ডিং টু কেসিএল, কেসিএল কি বলে? কোনো একটা নোডের মধ্যে যতগুলো কারেন্ট এন্টার করে, এ বি সি, তিনটে এন্টার করলো, আর ধরো একটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার 3 অ্যাম্পিয়ার। আমি এটাকে ধরে নিলাম X অ্যাম্পিয়ার। তাহলে সাম অফ অল ইটস কারেন্ট ইকুয়াল টু 0। তাহলে আমি ইনকামিং কারেন্টগুলোকে পজিটিভ ধরছি, 1 + 2 + 3 -x ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু আমার কী দাঁড়াচ্ছে? 1 + 2 3 + 3 6 অ্যাম্পিয়ার। তাহলে আমার আউটগোয়িং কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার, অ্যান্ড দিস ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন উইথ ডায়াগ্রাম। এটা করলে ফুল মার্কস সি পাবে। অপশান এ ইজ দি কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক ল্যাম্প ইজ মার্কড অ্যাজ 100 ওয়াট। 100 ওয়াটের একটা ইলেকট্রিক ল্যাম্প আছে এবং তার ভোল্টেজ বলে দিয়েছে, রেটিং, ভোল্টেজ রেটিং 220 ভোল্ট। ইটস রেজিস্ট্যান্স মানে কয়েলের রেজিস্ট্যান্স জানতে চেয়েছে। আমরা পাওয়ারের ফর্মুলা কি জানি? পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমি যদি আর ইকুয়ালস টু লিখি, আর ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। এখানে ভি এর ভ্যালু কি বলেছে? 220 ইন্টু 220 ডিভাইডেড বাই 100। পাওয়ারের ভ্যালু 100 আর ভোল্টেজের ভ্যালু কত বলেছে? 220 ভোল্ট। তাহলে এখান থেকে একটা একটা শূন্য যদি কেটে দিই, নিচের একটা একটা শূন্য কেটে দিই, 22 × 22 করলে কত হয়? 22 × 22, 2 × 4,
দুই দুগুণে চার, দুই দুগুণে চার, চার চারে আট, আর দুই দুগুণে চার, 484, 484 আছে অপশন বি, 484 ওহম। দিস ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনটাও ইজি, কেউ যদি লাস্ট ইয়ারে ফিজিক্স একটু মন দিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু নেক্সট কোশ্চেনটাও পারবে, ঠিক আছে? এমন কোনো কিছু কঠিন কিচ্ছু নেই, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা আমার কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে দ্য কারেক্ট ডাইমেনশনাল ফর্মুলা অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে আমরা কি জানি? এখানে দেখো বলেও দিয়েছে, ফোর্স ডিভাইডেড বাই চার্জ। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কি? এম এল টি টু দি পাওয়ার -2। চার্জের কি? চার্জের হচ্ছে এ টি, এখানে এর বদলে সি বলে দিয়েছে, তাহলে আমরাও সি লিখবো, ঠিক আছে? চার্জের ফর্মুলা হচ্ছে সি টি, তাহলে সি উপরে যাবে, টি উপরে যাবে, তাহলে গেলে কি হবে? এম এল টি টু দি পাওয়ার -3 সি টু দি পাওয়ার -1, তাহলে এম এল টি টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার -3 সি টু দি পাওয়ার -1। এইবার এখানে সি হবে না, ঠিক আছে? সি হবে না, এখানে আই হবে। সিটা তো চার্জের ইউনিট, এখানে আই হবে, ঠিক আছে? আই কোথায় আছে? এই যে, কারণ কিউ ইকুয়ালস টু কিউ বাই টি ইকুয়ালস টু আই। আই হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে কিউর ইউনিট কি? আইটি, তাই তো? চার্জের ইউনিট কি? আইটি, তাহলে আইটি এখানে তাহলে সি হবে না, ঠিক আছে? সি এর বদলে এখানে হবে হচ্ছে আই। যেহেতু এখানে আই বলে দিয়েছে, তো আইটাকে নেওয়াটাই মনে হয় আমার পক্ষে বেশি সুবিধাজনক হবে। তাহলে অপশান এ ইজ দি কারেক্ট আনসার, ঠিক আছে? তো এটা নিয়ে আমি একটু ভেবে দেখব। আই ইনভার্স, ঠিক আছে? যদি এ দেওয়া থাকতো তাহলে ওক্ষেত্রে মানে নোটেশনটা মানে বেশি ভালো হতো, এক্ষেত্রে নোটেশনের সমস্যা, বাট এটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট বলেছে একদমই ইজি কোশ্চেন, সেটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা কিসের ইউনিট? ঠিক আছে, আগে টেসলাটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এখানে ব্র্যাকেটে টেসলা বলে দিয়েছে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, বি এর ইউনিট। বি ইকস টু কি হয়? বি ইকস টু হয় ফাই আপন এ। ফাইয়ের ইউনিট কি? ওয়েবার, আর এটার ইউনিট কি? মিটার স্কোয়ার, তাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার হচ্ছে এর ইউনিট, এটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। নেক্সট কোশ্চেন হলো, in a PNP or NPN transistor, the correct statement is emitter region is highly doped, and this is the পারফেক্ট অ্যান্সার, মানে এটাই তো কারেক্ট অপশান। এমিটারের রিজিয়ন হাইলি ডোপড হয় সবসময়। বেস ইজ মডারেটলি না, বেস কি হয়? লাইটলি ডোপড। কালেক্টর কি হয়? কালেক্টর মডারেটলি ডোপড হয়। তাহলে এটা কারেক্ট আনসার, ঠিক আছে? ছবিটা আঁকবে, ছবিটা এঁকে ডোপিংয়ে দিয়ে এটা দেখিয়ে দেবে আর লিখবে যে NPN, whether it is NPN transistor or PNP transistor, always emitter has the highest charge density or highly doped. আশা করি বোঝা গেছে। Next question. In NPN semiconductor, majority carriers, N type semiconductor, sorry, extremely sorry, N type semiconductor এ মেজরিটি ক্যারিয়ার কি? N টাইপে কি হয়? N টাইপে মেজরিটি ক্যারিয়ার আমরা জানি ইলেকট্রন, তাই তো? ইলেকট্রন ইজ দি মেজরিটি ক্যারিয়ার ফর N টাইপ। এবার কেন ইলেকট্রন হয়? কারণ N টাইপে আমরা কি করি? উই অ্যাড পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, সো দেয়ার ইজ এক্সেস নাম্বার অফ ইলেকট্রন, দ্যাটস ওয়াই ইন N টাইপ ইলেকট্রন ইজ দি মেজরিটি ক্যারিয়ার। তাহলে রিজনটা কি লিখবে? রিজনটা লিখবে উই অ্যাড পেন্টাভ্যালেন্ট impurity, that's why the excess electron are there, so the electron is the majority carrier for N type। আমি আর লিখছি না, কথাটা বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, as the principal quantum number increases what happens to the ionization energy of hydrogen atom? দেখো, এই কোশ্চেনটায় যদি আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে কি হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে নাম্বার অফ শেলস বাড়বে। নাম্বার অফ শেলস বাড়লে মানে কি? অরবিটাল বাড়বে। অরবিটাল বাড়ার মানে কি? ইলেকট্রনগুলো আরো দূরে দূরে চলে যাবে নিউক্লিয়াস থেকে। যখনই দূরে চলে যাবে তখন কি
therefore the electrons are more loosely bounded with the nucleus. so যখনই লুজলি বাউন্ডেড হবে, যখনই দুর্বলভাবে আকর্ষিত হবে নিউক্লিয়াসের দ্বারা, তখন আমাদের আয়নাইজেশন এনার্জি কি করবে, বাড়বে না কমবে, ডিক্রিজ করে যাবে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার, ডিক্রিজ করে যাবে। বিকজ দেয়ারফোর দ্য ইলেকট্রন আর মোর লুজলি বাউন্ডেড, দ্যাটস ওয়াই দ্য আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ডিক্রিজেস অ্যাজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজেস। আর লাস্টেরটা রেঞ্জ, এটার কোনো এক্সপ্লেনেশন তেমন নেই, এটাই হচ্ছে রেঞ্জ। হোয়াট ইজ দি সাইজ রেঞ্জ অফ ন্যানো পার্টিকলস। ন্যানো পার্টিকেল হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে পড়ে। এটা তো একটা রেঞ্জ, এর কি আর এক্সপ্লেনেশন দেবো, আই গেস বোঝা গেছে। নেক্সট হচ্ছে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট তথ্য দিই, সেটা হচ্ছে ইজি টু লার্নিং থার্ড সেমিস্টার অনলাইন কোর্স ফর ডিপ্লোমা স্টুডেন্টস উইল বি স্টার্টেড ফ্রম 1st of July 2024. Electrical, civil, mechanical, computer science and technology, etc., electronics and telecommunication, these branches we will teach. Live classes are there and recorded videos will be available in the app. Notes means PDF notes will be given, and at the end of the semester you will get suggestions, and we have 33% off. This offers is still valid from today to 15th of July. So hurry up and do join with us. It will be a fine journey. Thank you. আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং ভবিষ্যতে আরো ভালো করে এগিয়ে যাও। স্টপ করছি। গুড নাইট।